বিস্ফোরণ ঘটেছে এবং ফেরবার প্রাণহানির ঘটনা ঘটেছে বাজি কারখানায় বিস্ফোরণের পর। কল্যাণীর খবরে নজর রেখেছে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। অন্যদিকে এর পাশাপাশি আপনারা জানেন শুটিং সংঘাত, পরিচালক এবং ফেডারেশনের মধ্যে যে সংঘাত, তাই নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এবং অতসী মুখোপাধ্যায় রয়েছেন। আদৌ শুটিং হয়েছে কিনা আজকে স্টুডিও পাড়ায় বা চলছে কিনা, কিন্তু প্রথমেই চলে আসবো সমীরণের কাছে। সমীরণ, কারখানার মালিককে আটক করেছে পুলিশ। হ্যাঁ পাপিয়া, কিছুক্ষণ আগে কারখানার মালিক খোকন বিশ্বাসকে আটক করেছে পুলিশ এবং যেটা জানা যাচ্ছে এই খোকন বিশ্বাস লাইসেন্স ছাড়া, অনুমোদন ছাড়া এই বেআইনি কারখানাটি চালাতো। কিছুক্ষণ আগে নদিয়া ডিভিশনাল অফিসার সুব্রত গুহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে এখানে কোনো রকমের অনুমোদন করা হয়নি, কোনো রকম লাইসেন্স দেওয়া হয়নি, অর্থাৎ বাজি মজুদ রাখার যে লাইসেন্স আছে বলে কল্যাণী পুরসভার তৃণমূল পুরপ্রধান যেটা দাবি করেছিলেন সেটা নস্যাৎ করেছেন দমকল দপ্তরের শীর্ষ কর্তা এবং তিনি স্পষ্ট জানিয়েছেন যে কোনো রকম লাইসেন্স ইস্যু করা হয়নি। তারা জানতেনই না এখানে কোনো কারখানা আছে, কেননা তাদের প্রথম প্রশ্ন হচ্ছে যদি কারখানায় থাকতো তাহলে সেখানে রাস্তা নেই, এখানে আজকে দমকলের দুটো ইঞ্জিন আছে, আগুন লাগার পর কিন্তু তারা কোনোভাবে জল দিতে পারেনি। এলাকার বাসিন্দারা আশপাশে বালতি করে জল নিয়ে তারা আগুন নেভায়। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি, ক্যামেরাম্যান সন্দীপ পাল তোমাকে ছবিটা দেখাচ্ছে যে স্পষ্ট ওই দমকলের আধিকারিক জানিয়েছেন যেখানে বাজি তৈরি সরঞ্জাম পাওয়া গেছে, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে বাজি মজুদ ছিল, বারুদ মজুদ ছিল এবং এত পরিমাণে বারুদ মজুদ ছিল দুপুরবেলা যখন তাপমাত্রা বেশি ছিল, সেই কারণে তাপমাত্রার তারতম্যের কারণেই এখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং কারা কাজ করছিলেন, এলাকার এই যে স্কুল পাড়া, যে রথতলা স্কুল পাড়া, এখানকার সব মহিলারা 5-6 জন মহিলা তারা কাজ করছিলেন এবং তাদের মধ্যে 4 জনেরই মৃত্যু হয়েছে এবং একজন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কল্যাণী জেএনএম হাসপাতালে। আগামীকাল এখানে এই ঘটনাস্থল তুমি দেখতে পাচ্ছ, সন্দীপ ছবিতে দেখাচ্ছে ঘটনাস্থল পুরো ঘিরে রাখা হচ্ছে, ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন, এখান থেকে নমুনা সংগ্রহ করবেন। বিকট শব্দ শুনতে পান এখানকার বাসিন্দারা। ঘন জনবসতিপূর্ণ এলাকায় কি করে এই ধরনের কারখানা চলছিল, পুলিশের পক্ষ থেকে যেমন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হবে, দমকলের তরফ থেকে অভিযোগ দায়ের করা হবে, কেননা এখানে কি করে কোনো লাইসেন্স ছাড়া কিভাবে এখানে বাজি তৈরি কারখানা চলছিল। দীর্ঘদিন ধরে কারখানা তৈরি হতো এবং পরিষ্কার এলাকার বাসিন্দারাও বলছেন যে এখানে বাজি তৈরি করা হতো, তার জন্য প্রচুর বারুদ মজুদ রাখা ছিল, এতটাই মজুদ রাখা ছিল যে তার ফলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় মহিলারা এখানে কাজ করতেন, যারা মারা গেছেন তারা প্রত্যেকেই মহিলা এবং যিনি আহত হয়েছেন তিনিও একজন মহিলা। 60 বছরের মহিলা পর্যন্ত তাদেরও মৃত্যু হয়েছে। এবং যে ঘটনা ঘটেছে যে এই এলাকায় যে আশপাশের বাসিন্দাদের অভিযোগ যে অনেক জায়গাতেই বেআইনিভাবে বাজি মজুদ রাখা আছে, বাজির কারখানা রয়েছে এবং তারা অভিযোগ করছেন প্রশাসনের কোনো নজরদারি নেই, পুলিশের পক্ষ থেকে কোনো টহল দেওয়া হয় না। একেবারে সমীরণ, যে ঘটনা ঘটেছে কল্যাণীতে, যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটলো, 4 জনের মৃত্যু হয়ে গেল, সেখানে প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে, যেভাবে বেআইনিভাবে এই বাজি কারখানা চলছিল।